রাগী টিচার। এই মেয়েরা সবাই এক এক করে উঠে দাঁড়াও। আমি তোমাদের নোট চেক করবো, ড্রেস চেক করবো, জুতো চেক করবো। আর কেউ যদি স্কুল শু পরে না আসো তাহলে সোজা গেটের বাইরে চলে যাবে স্কুলের। আর স্কুলে ঢুকতে হবে না, স্কুলটা ফ্যাশন শো করার জায়গা না। স্কুলে যেমন তেমন ভাবে আসবো, এসে ঢুকে যাবো, ফ্যাশন শো করে বেরিয়ে চলে যাবো। স্কুলটা ওটা ফ্যাশন শোর জায়গা না, স্কুলটা পড়াশোনার জায়গা, ঠিক আছে? আর কারোর যদি হাতে বড় বড় নোট থাকে তাহলে এখনই বেরিয়ে যাও, তাহলে কিন্তু আমি প্রত্যেক জনের গার্জেন করবো। কারোর হাতে যদি বড় বড় নোট দেখি, হাতে নীল পালিশ পরে আসা যাবে না, আর বড় বড় নোট রাখাও যাবে না। যদি রাখা হয় তাহলে কিন্তু আমি কাছে দিয়ে কাটতে পারবো। ওটা কি হয়েছে? ওটা অন্যান্য ছিঁড়ি হয়েছে? যাও ওয়াশরুমে গিয়ে ওনার ঠিক করে পরে আসো, যাও। আর এই যে মেয়ে, কি কারণে চুল বাঁধা হয়েছে? হ্যাঁ, স্কুলে মানে যেমন তেমন মা বাড়ির আবদার নাকি? যেমন তেমন চুল বেঁধে আসবো, চলে যাবো ঘুরে ফিরে, মা বাড়ির আবদার নাকি? পরের দিন থেকে জানি এরকম চুল বেঁধে আসা না হয়। পরের দিন থেকে দুপাশে দুটো ছুটি করে বা বেরোনি করে ফিরতে লাগিয়ে তারপরে স্কুলে আসবে, ঠিক আছে? আর নয়তো স্কুলে আসতে হবে না, সোজা বাড়ি বাড়ি যাবে। অনেক নখ ফিতে এসব আলোচনা করা যাবে, বলবে সবাই। আমি বই আনিনি। কি বই আনি? কি আনো ব্যাগ করে? হ্যাঁ, ডায়েরি, প্রেমপত্র, বয়ফ্রেন্ড দেওয়া চকলেট, টেডি বিয়ার এসব রাখার জন্য ব্যাগটা পাঠানো হয়।